খরচের ব্যাপার। ওই তো দিয়ে যায় কয়টা টাকা, তাতে আর কি হয় শুনি। সত্যি গো মাসি, দিদির খুব জ্বর, মাথায় তুলতে পারছে না। ওসব কাজ না করার বাহানা। আমার ঢের জানা আছে। স্কুলে যাওয়ার কথা বললে ঠিক চলে যাবে। আজ স্কুলেও যেতে পারবে না, সকাল থেকে কিছু খায়নি ও। আচ্ছা, তাহলে আর কি, দিদির শরীর খারাপ, তাহলে তুই বাপু কাপড়গুলো কেচে দে তাড়াতাড়ি। রান্নাটা তো তাহলে আমারই করতে হবে আজ। আমি কাপড় কাচবো এখন, তাহলে স্কুলে যাব কি করে? সে আমি কি জানি, আমার এখানে থাকবি আর আমার কাজ করবি না, তা কি হয়? না না, আমিই কাপড় কেচে দেব। ভাই, তুই স্কুলে যা। মা, বাবা, তোমরা এসে গেছো? মা, তোমরা এসেছো? কতদিন পরে তোমরা এলে। আরে তোরা, আয় আয়, বস। কি সৌভাগ্য আমার, টাকা দিতে এসেছিস বুঝি? চুপ কর দিদি, তোর ওপর ভরসা করে ছেলে মেয়ে দুটোকে রেখে গিয়েছিলাম। তোর কেউ নেই বলে ভেবেছিলাম তুই ওদেরকে নিজের ছেলে মেয়ে বলে মানুষ করবি, আর তুই কি না, ছি ছি। এইসব কি বলছিস তুই? না না, তুই ভুল ভাবছিস। আমি সব শুনেছি দিদি। আমাদের ওই কটা টাকায় তোর যখন পোষাচ্ছে না, ওরা আর এখানে থাকবে না। আর কি অমানুষের মতো ব্যবহার করছিস ওদের সাথে। দেখো অনুপ, কলি আমাকে মিথ্যে দোষারোপ করছে। শুনেছি দিদি, তোমার উপর বিশ্বাস করাই আমাদের বড় ভুল। এতদিন আমরা নিজের ছেলে মেয়েদের সাথে অন্যায় করেছি। হ্যাঁ গো, গিন্নিমা ঠিকই বলতেন। আমরা নুন ভাত খেয়ে থাকলেও নিজের সন্তানদের নিজের কাছে রাখাই ভালো। জানো মা, মাসি দিদিকে দুদিন ধরে স্কুলে যেতে দেয়নি, ঘরের কাজ করানোর জন্য। আজ দিদির জ্বর, তাও দিদিকে দিয়ে কাপড় কাচতে দিচ্ছিল। চুপ কর ভাই। না মা, আমরা ঠিক আছি, পড়াশোনাও তো করছি দুজনে। সত্যি গোপন করছিস তুই। তুই আমাদের কষ্টের কথা ভেবে নিজের কষ্টকে চেপে রাখতিস রে মা। আমাদের ক্ষমা করে দে তোরা। মা, চলো কলি, আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে যাব এখান থেকে, আর ওরা এখানে থাকবে না। ইস, কতগুলো করে টাকা পেতাম, আজ একটু ভুলের জন্য সব গেল আমার। গিন্নিমা, আপনি না জোর করলে আমরা ছেলে মেয়েদের দেখতে যেতাম না, আর জানতেও পারতাম না ওরা কত কষ্টে আছে। সব শুনেছি কলি, অনুপ আগেই তোমার বাবুকে বলেছে। আমাদের দুবেলা যা জোটে আমরা চারজনে মিলে ভাগ করে খাবো, তাতেই আনন্দ। অন্তত চোখের সামনে ছেলে মেয়েকে দেখতে পাবো। বুঝলাম, এখন তোমাদের থাকার সমস্যা, তাই তো অনুপ? হ্যাঁ বাবু, ওই ঘরটা একদম ছোট। আমরা দুইজন স্বামী স্ত্রী ওখানে কোনোভাবে থাকতাম। ছেলে মেয়ে দুটো ছোট, ওদের খুব অসুবিধা হবে। আমি একটা অন্য বাড়ি খুঁজবো, ততদিন দেখি কি করি। আপনি তো সব জানেন। শোনো অনুপ, আমি আর তোমার বাবু সিদ্ধান্ত নিয়েছি, তোমরা চারজন এখন থেকে এখানেই একতলার দুটো ঘরে থাকবে। না না গিন্নিমা, তা হয় না। আমাদের জন্য আপনি অনেক করেছেন, আর নয়। আমরা দুই বুড়ো বুড়ি এত বড় বাড়িতে কি করব বলো তো কলি? তোমাদের জন্য দুটো ঘর তো দিতেই পারি, তাছাড়া এমনি এমনি তো আর দিচ্ছি না। মানে? মানে হচ্ছে কলি এখন থেকে আমাদের বাড়ির সব দেখাশুনো করবে, রান্না করবে। আর তুই যখন যেরকম কাজ পাস করবি, আমাদের যখন কাজ থাকবে আমাদেরটা তখন করবি। বাবু, তোমরা নিজেদের পরিশ্রমের অর্থ দিয়েই ছেলে মেয়েদের মানুষ করবে, আমরা শুধু তোমাদের একটু পাশে দাঁড়ালাম। আর হ্যাঁ, আমাদের গ্রামের স্কুলটাও নেহাত মন্দ নয়, ওরা দুজন ওখানেই ভর্তি হয়ে যাক। হ্যাঁ, আমরাও তাই ঠিক করেছি। জানেন তো গিন্নিমা, ওরা দুজনই পড়াশোনায় খুব ভালো। আমাদের অনেক আশা ওদের নিয়ে। তা পড়ুক না ওরা যতদূর পড়তে চায়, ওদের পড়াশোনার সব দায়িত্ব আমার। আমি আগে এই স্কুলেই পড়াতাম জানো তো। হ্যাঁ, সে তো জানি। আপনার পড়ানোর সুখ্যাতি গ্রামের অনেকেই করে। আর আমি যে এই গ্রামে এতদিন ধরে পোস্টমাস্টার ছিলাম, আমার সুখ্যাতি বুঝি কেউ করে না? আপনার কথা আমার বাবার কাছে খুব শুনতাম।
পোস্ট অফিসের পাশেই তো আমার বাপের বাড়ি। আপনি কতজনের কত যে উপকার করেছেন তা বলে শেষ করতে পারবো না। আর আপনাদের উপকার আমরা সারা জীবন মনে রাখবো।